শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি অনেক তোমরা ভালো আছো, সুস্থ আছে। আর আমার এই জ্যাকেটটা পরে দেখো কেমন যেন একটা মোটা মোটা লাগছে, তাই না বন্ধুরা? সত্যি কি আমি এতটাই মোটা হয়ে গেছি? প্রচণ্ড আজকে ঠান্ডা লাগছিল, তার জন্য ভাবলাম জ্যাকেটটাই পরে নিই। আর এইটাই জ্যাকেটটা পরলে না জাস্ট দারুণ মানে গরম লাগে। ভিতরে দেখো একদম ভ্যালভেটের মতো, জাস্ট গরমই হয়। আর আজকে আমি বিকেল সারা দিনটা খুবই ব্যস্তর মধ্যে ছিলাম। কেন তো মানে বললে শেষ হবে না, তাই বলাও ওটা মানে খুব একটা ভালো দেখাবে না, তার জন্যই বলবো না। এখন তোমার দাদাভাই আমার জন্য কি এনে দিয়েছে দেখো। তোমাদের সাথে না দেখিয়ে কী করে খাই বলো? আর তোমাদেরকে না দেখিয়ে, তোমাদেরকে না দিয়ে কি করে খাওয়া হয় বলো তো? আমার ফেভারিট শিয়ারা তো এখন খাবো না আমি। তো এই যে এই শিয়ারাটা, এই দোকানের শিয়ারাটা আমার খুবই ভালো লাগে, কিন্তু আমি এখন খাবো না, খাবো একটু পর। মানে কেন খাবো না বলো? বাবুরা গেছে টিউশনি পড়তে, ওরা তো বাড়িতে নেই। আর বাড়িতে থাকলে একসাথে বাবুদেরকে নিয়ে খাওয়ার মানে আনন্দটাই আলাদা। তার জন্য ওরা এলেই একসাথে খাবো। আর আমার কৃষ্ণ ঠাকুরটা দেখো কত সুন্দর লাগছে। এটা কিন্তু ঠাকুর না, এটা আলমারি ঠাকুর, আলমারির ঠাকুর। এই আলমারিটা তোমরা সবাই দেখেছো, আর বলবো না। তো ওটা এলেই তারপর মুড়িটা মাখাবো। আর এই ঠান্ডার সময় জাস্ট মুড়ি মাখা খেলেই তো আর ভাত খাওয়ার ইচ্ছা হবে না। বিশেষ করে আমার, তোমাদের কি এরকম হয় একটু বলো। আর জাস্ট আরেকটা যে ভিডিওটা করার একটাই উদ্দেশ্য, সেটা আমাকে অনেকেই অনেক কথা বলছে, বিশেষ করে আমাদের একটু গ্রামের পাশের গ্রামে, একটু আশেপাশে, সামনে, এরকমই একটা ব্যাপার। তো তারা না আমাকে দেখে ভীষণ জ্বলছে না রাগ হচ্ছে, আমি সেটাই বুঝতে পারছি না। তো যাই হোক, অনেকে অনেক কথা শুনছি এদিক ওদিকের, মানে দেয়ালেও তো কান থাকে, তো কিছু কথা তো কানে এসছে, তার জন্য এই কথাটা বলা। তো জাস্ট একটা কথাই বলবো, তো তাতে আমার কিছুই যায় আসে না। কারণ আমি, কে কী বললো সেই কথা নিয়ে মিন করে আমি চলি না, আমি আমার মতোই চলি। সারাদিন আমি একটা বাড়ির মধ্যে, এত বড় বাড়ি আমার, এত বড় ঘর, এত বড় সংসার, সবটাই আমি একা থাকি, সারাদিন বাড়িতে থাকে না। বাট বাবুরাও তো স্কুলে যায়, ওরা ঠিক টাইমে, মানে সকাল টাইমে 10টা পর্যন্ত থাকে, তারপর আসে বিকেল 3টে। ওটা বা কতক্ষণ, বা রাতটুকু আর সকালটুকু, এই জাস্ট দুপুরবেলা তো ওরা থাকেই না। যাই হোক, সারাদিন আমার একাই কাটাতে হয়। তো তাই আমার বোন আমাকে বলে যে দিদি ভাই তুমি এইরকমই সারাদিন একা একা ঘরে থাকিস কীভাবে রে? তো আমি বললাম আমার থাকতে থাকতে প্র্যাকটিস হয়ে গেছে, স্বাভাবিক। সবসময় যখন একটা বাড়ির মধ্যে একা থাকা হয়, তখন সত্যি প্র্যাকটিস হয়ে যায় যে একা একা থাকাটা বোর তখন লাগে না। অনেকে যখন জয়েন্ট ফ্যামিলির মধ্যে থাকে, তারা যখন একটা বাড়িতে থাকবে তারা থাকতে পারবে না, কারণ তারা জয়েন্ট ফ্যামিলির মধ্যে সবার সাথে মিলেমিশে থাকে। কিন্তু আমি জাস্ট থাকতে পারি না, সেটা মায়ের বাড়ি গেলে হয়, ঠিক আছে, এখানে হয় না, এখানে কেউ নেই। আর আশেপাশে আমি কারোর বাড়িতেই যাই না। আর মানে পাশের বাড়ি গেলে এর কথা ওর কথা শুনেই কান জ্বালা করবে, আর দুটো ওই ঝগড়ার সৃষ্টি থাকবে না, দাঙ্গার সৃষ্টি থাকবে না, তার থেকেই ঘরে ঘুমানোই ভালো। তো এটাই আমি মনে করি। জাস্ট সন্ধ্যাবেলা বসেছিলাম, এই কিছু কথা তোমাদের মানে পেটের মধ্যে ভীষণ খচখচ করছিল, তার জন্য একটু শেয়ার করে নিলাম। তো তোমার সাথে না বললে না আমার ঠিক পেটের ভাতটা হয়। কি বললাম, ঠিক বললাম না ভুল বললাম, একটু আমাকে কমেন্ট করে জানিও। যদি ঠিক বলে থাকি, সবাই কিন্তু একটা করে ভিডিওতে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমাদের ভালোবাসাটা, তোমাদের সাপোর্টটা সবথেকে আমার ইম্পর্টেন্ট। কারণ আমার কে কী বললো না বললো আমার দেখার দরকার নেই, কারণ আমার ফ্যামিলি, বন্ধু, তোমরাই সবাই আমার সাপোর্টার, আর কিছু আমার চাই না। তো ভালো থেকো বন্ধুরা, সবাইকে শুভ সন্ধ্যা, টাটা।